বঙ্গ সংস্কৃতি, বাংলা ভাষা এবং বাঙালিকে বাঁচানোর আহ্বানে জাতীয় বাংলা পরিষদের বাংলা এবং বাঙালি বাঁচাও র্যালি। হাজরা মোড় থেকে শুরু হয়ে রানু ছায়া মঞ্চ পর্যন্ত চলে এই র্যালি। র্যালির নেতৃত্বে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। লোকসভা নির্বাচনে একাধিক অবাঙালি প্রার্থী কেন জায়গা পেলেন প্রশ্ন জাতীয় বাংলা পরিষদের। এছাড়াও সিএএ লাগু হওয়া নিয়েও সরব হন জাতীয় বাংলা পরিষদের সদস্যরা। বাংলা বাঁচাতে বাঙালি রাজপথে ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জাতীয় বাংলা পরিষদের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। মূলত হাজরা মোড় থেকে সেই মিছিল পৌঁছবে রানু ছায়া মঞ্চ পর্যন্ত। সত্যি কথা, বাঙালিকেও বাঁচাতে হবে, তার সাথে বাংলাকে বাঁচাতে হবে, কারণ ৮৬% বাঙালি। কিন্তু সবার কাছে আবেদন যে অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থীদের ভোটে জয়যুক্ত করুন, কারণ তা না হলে ইডেনে ৬ মেরে কেউ ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থেকে কেউ একটা অন্তর্জলী যাত্রা করে, বা দক্ষিণ কলিকাতায় এমন প্রার্থী যিনি বাংলাটাও ঠিকমতো বলতে পারেন না, তারা প্রার্থী হয়ে যাচ্ছেন। তারা যদি যেতেন তারা বাঙালির মর্মটা বুঝতে পারবেন না। এই ক্ষেত্রে পরিষ্কার বাঙালি প্রার্থীকে আমরা চাই, অসাম্প্রদায়িক চাই। সিএ নিয়ে যে মানুষের যন্ত্রণাকে আরো বাড়িয়ে তুলছে, সেই জায়গাটাকে কিন্তু বন্ধ করতে হবে। সিএ নিয়ে রাজনীতি নয়, এটা স্পষ্ট বার্তা আমাদের। বাঙালিদের জন্য লড়তে প্রস্তুত জাতীয় বাংলা পরিষদ। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।